প্রিয় বন্ধুরা, শুভেচ্ছা নেবেন। জামায়াতের আমিরের যে কথা বলার কৌশল, এটা আসলেই প্রশংসা না করে পারা যায় না। এই বয়োবৃদ্ধ বয়সেও তিনি যে রাজনৈতিক ভাষা প্রয়োগ করেন, যে কৌশলে কথা বলেন, সেটা কিন্তু নিশ্চয়ই প্রশংসার দাবিদার। এখন যে টপিকে আমি কথা বলছি সেটা হচ্ছে ইসলামী সমমনা ৮ দলের একটা জোট হয়েছে। নির্বাচনী জোট বলেন আর আসন সমঝোতার জোট বলেন, যাই বলেন, এমন একটা জোট হয়েছে। এই জোট নিয়ে তিনি বলছেন যে আমরা ৮ দলের বিজয় চাই না, আমরা চাই ১৮ কোটি মানুষের বিজয়। এখন তিনি এখানে কিন্তু দলের চাইতে দেশের মানুষের স্বার্থকে প্রাধান্য দিয়েছেন। আর এই দেশের মানুষ নিশ্চয়ই একটা সুন্দর সুশৃঙ্খল রাষ্ট্র বিনির্মাণ করতে চায়। সেটা করতে পারবে কারা? এই জামায়াত ইসলামী। তাদের নেতাকর্মীরা কোথাও চাঁদাবাজি করে না, কোথাও সন্ত্রাসী করে না, লুটতারাজ করে না, ভূমি দখল করে না, বালু দখল করে না। এইসব কোয়ালিটি আছে জামাতের লোকজনের ভিতরেই। আর এই কারণেই সাধারণ মানুষ যারা কোনো দল থেকে সুবিধাভোগী নয়, তারা জামায়াত ইসলামীকে চায়। হয়তো তাদের সেই আশা পূর্ণ করতে পারেন জামায়াত ইসলামী যদি সুষ্ঠু নির্বাচন হয়। আশা করা যাচ্ছে জামায়াত ইসলামী বিশাল একটা ব্যবধানেই জয়লাভ করবেন এবং তারা ক্ষমতায় গেলে যে খুব সুন্দর কাজ করবেন, সেটা কিন্তু তাদের যে ছাত্র প্রতিনিধিরা আছে এরা কিন্তু প্রমাণ করেছেন। সাদিক কায়েমরা প্রমাণ করেছেন কিভাবে একটা সমাজ গড়া যায়, একটা ইউনিভার্সিটি গড়া যায়। অতএব মানুষের আস্থার জায়গা এখন জামাত ইসলামী হয়েছে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন এবং ভিন্ন কোনো মতামত থাকলে সেটা কিন্তু কমেন্ট বক্সে প্রকাশ করতে পারেন।